প্রতিটা মেয়েরই দিন শুরু হয় এটা ভেবে যে আজকে বাসায় কি কি কাজ করতে হবে। আর একটা বাঙালি পরিবারের মেয়ে হিসেবে আমরা সবসময় চাই যে আমাদের বাসাটা একটু সুন্দর পরিপাটি থাকবে। তো আমিও আপনাদের মাঝে আবার চলে আসলাম। আসসালামু আলাইকুম। আর দিনটা শুরুই হলো আজকে দারাজের পার্সেল দিয়ে। এখানে আমি দারাজ থেকে 3টা বক্স এনেছি, একটা আমার জন্য, একটা আমার বোনের জন্য, আর একটা আমার বান্ধবীর জন্য। এটার ভেতরে জায়গা কম ছিল কিন্তু আসলে দেখতে সুন্দর তাই অর্ডার করে দিয়েছিলাম। তারপর সকালের নাস্তা করেই লেগে গেলাম বাসার কাজে। এখানে আমি আমার বাসার ফিল্টারটার কিট চেঞ্জ করছি, কারণ এটা অনেক ময়লা হয়ে গিয়েছিল আর পানি থেকেও গন্ধ আসছিল। আমার বাসায় মূলত এই কাজটা আমিই করি। আজকে বাসায় আমার বোনেরাও অন্যান্য সব কাজ করছিল। আসলে সব ভিডিও করা তো সম্ভব হয়নি, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। কয়দিন পরে যেহেতু ঈদ আসবে তাই আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়ে রাখছিলাম সব কিছু পরিষ্কার করে। আমাদের বাসায় কাজ করার জন্য কাজের আন্টি আছে, কিন্তু আমরা শুধু তাকে দিয়ে ঘরটাই মোছাই, আর আমাদের সকল কাজ আমরা নিজেরাই করি। সকাল থেকে রাত পর্যন্ত রান্না করা, ঘর গোছানো, টুকটাক হাজারটা কাজ। দিন শেষে শরীরের যে ক্লান্তিটা সেটা শুধু আমরাই বুঝি। আর যেহেতু আমি স্টুডেন্ট মানুষ, আমাকে পড়াশোনাও করতে হয়, বাসায় টিউশনিও করতে হয়। সপ্তাহের মধ্যে 4 দিনই আমাকে ভার্সিটিতে যেতে হয়, আর ভার্সিটি থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, যেহেতু আমার ভার্সিটি অনেক দূরে। তো কথা বলতে বলতে আমার ফিল্টারের কিটটা লাগানো শেষ, আমি বসিয়ে দিলাম। আর আমি আমার রুমে গিয়ে দেখছি যে আমার ছোট বোন আমার রুমটা পরিষ্কার করছে। আমরা সব বোনেরাই আসলে পরিপাটি থাকতে খুবই পছন্দ করি। এই জায়গাটা হচ্ছে আমার বাসার একটি পছন্দের জায়গা। যদিও ভাবছি যে কোণার গাছটি ফেলে দিব, আর কর্নারে যে র্যাকটি দেখতে পাচ্ছেন ওটাও আমি ফেলে দিব। আসলে অনলাইনে নতুন কিছু দেখলে ঘরের জিনিসগুলো পুরাতন মনে হয়, ভালো লাগে না। তো এখানে এই ফুলগুলোও আমি অনলাইন থেকে এনেছি। আমার সবচেয়ে পছন্দের ফুল হলো টিউলিপ, তাই টেবিলের ওপর এরকম একটা ফুলদানি রাখলাম। তারপর রুম পরিষ্কার শেষে একদম সর্বশেষ যেটা করি ওইটা হলো বিছানা চাদর বেছানো। পছন্দের একটি বিছানা চাদর বিছিয়ে দিলাম। আমি আমার রুমে সব সময় সাদা রঙের বা হালকা রঙের চাদর বেছাতে পছন্দ করি। তো এই হলো আমার রুমের ফাইনাল লুক। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।